This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 7 দফা দাবি নিয়ে এখনো পর্যন্ত জারি হলো না নির্দেশিকা। ট্রেড কালচার নিয়ে কেন্দ্রীয়ভাবে তদন্ত কমিটি গঠনের নির্দেশ জারি হয়নি। নেই কলেজ স্তরে তদন্ত কমিটি গঠনের নির্দেশিকা। কলেজগুলোতে আরডিএ গঠনে কাউন্সিলিং এ মিটিং ডাকা নিয়েও নেই নির্দেশিকা। 7 দিনের মধ্যে আতশ কাচের তলায় থাকা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সদস্যদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের দাবি। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। একই কারণে তদন্ত কমিটি গঠনের দাবি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্যদের বিরুদ্ধেও। মেডিকেল কলেজগুলোর নীতি নির্ধারক কমিটিতে জুনিয়র চিকিৎসকদের অন্তর্ভুক্তি, স্বচ্ছ বদলি নীতি প্রণয়নের দাবি। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী সৌরভ। দেখো, একেবারেই শুভজিৎ, এদিন মুখ্য সচিবকে চিঠি লিখেছেন জুনিয়র চিকিৎসক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে, এবং তারা মূলত 7টি বিষয়, যে বিষয়গুলো নিয়ে তারা এর আগেও দাবি জানিয়েছিলেন, সেই 7টি বিষয় নিয়ে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়নি। সেই মর্মেই তারা মুখ্য সচিবকে কার্যত চিঠির যা বয়ান তাতে একটা রিমাইন্ডার পাঠিয়েছেন, এবং সেক্ষেত্রে তুমি জানো যে গতকালই তারা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে তারা কিন্তু আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যেতে পারেন, সেটা হুঁশিয়ারি দিয়েছেন। কি সেই 7টি দাবি? 7টি দাবি হচ্ছে থ্রেড কালচার নিয়ে কেন্দ্রীয়ভাবে সেন্ট্রালি একটা তদন্ত কমিটি গঠনের দাবি, কলেজ স্তরে তদন্ত কমিটি গঠনের নির্দেশিকা, কলেজগুলিতে রেসিডেন্সিয়াল ডক্টরস অ্যাসোসিয়েশন গঠনে যাতে ভোট হয় সেই জন্য সেই মর্মে নির্দেশিকা জারি, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে সকল সদস্য মূলত যারা সিবিআই ডাক পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের মধ্যে, যেমন সুদীপ্ত রায়, সুশান্ত রায়, তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হচ্ছে। আর দাবি জানানো হচ্ছে যে একই কারণে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সদস্য, এক্ষেত্রে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যদি তুমি বলো তাহলে চেয়ারম্যান সুদীপ্ত রায় সিবিআই আতশ কাচের তলায় এসছেন। মেডিকেল কলেজগুলোতে নীতি নির্ধারক যে কমিটি, সেখানে জুনিয়র চিকিৎসকদের অন্তর্ভুক্তি এবং স্বচ্ছ বদলি নীতি প্রণয়নের দাবি। ফলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল সহ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে সুদীপ্ত রায়, সুশান্ত রায়, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, সৌরভ পাল যারা ডাক পেয়েছেন সিবিআই এর, তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের প্রশ্ন মুখ্য সচিব রাজ্য প্রশাসনের উপরে জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে চাপ বাড়ানো হলো। ধন্যবাদ সৌরভ। এদিকে স্বাস্থ্য ভবনে তদন্ত কমিটির মুখোমুখি অভিক দে। রাজ্যের মেডিকেল কলেজগুলোতে থ্রেড কালচারের পাশাপাশি এসএসকেএম-এর পিজিটি হিসেবে অনিয়ম নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। বুধবার তদন্ত কমিটির মুখোমুখি হন অভিক। 2 ঘন্টা শুনানির ভিডিওগ্রাফি করা হয়েছে। 2 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা বলেছেন কমিটির চেয়ারম্যান পীত বরণ চক্রবর্তী। ইন্টারোগেশন হলো, আমরা ইন্টারোগেশন করলাম, আমরা 4জনই ছিলাম। রিপোর্ট আমরা তারপর প্রিপেয়ার করব, প্রিপেয়ার করে জমা দেবো। আরও কি একটা হিয়ারিংয়ের দরকার আছে? না, আর হিয়ারিংয়ের দরকার খুব একটা নেই। আমরা ওর বয়ান শুনলাম, আমরা যে অ্যালিগেশনসগুলো পেয়েছি সেগুলো ওকে জানালাম, জিনিসটা হয়েছে। এখন পুরো তদন্ত প্রক্রিয়াটা কি ভিডিওগ্রাফি করে রাখা হয়েছে? হ্যাঁ, পুরো তদন্ত প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হয়েছে। অভিযোগ কি অস্বীকার করছে? কিছু কিছু অভিযোগ অস্বীকার করছে, কিছু কিছু অভিযোগ করছে। স্টেটমেন্ট নিয়ে নেওয়া হয়েছে? হ্যাঁ, স্টেটমেন্ট নেওয়া হয়েছে এবং ও ভিডিওগ্রাফিও করা হয়েছে। মোটামুটি কতদিনের মধ্যে রিপোর্ট চলে আসবে? রিপোর্ট আমরা 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো। তদন্ত কি হলো, যা সব রিপোর্ট তৈরি করে সব জমা দেওয়া হয়ে গেল। আচ্ছা হ্যাঁ, স্যার এসেছিলেন আজকে? সবাই এসেছিলেন? অভিক দে? হ্যাঁ 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 হ্যাঁ, উনি এসেছেন। সে কতদিনের মধ্যে মোটামুটি রিপোর্ট জমা পড়বে? 2 দিন ম্যাক্সিমাম 2 দিন। এদিকে আরজিকর কাণ্ডে আজ বামেদের কলকাতা চলো কর্মসূচি। সিপিএম এর ছাত্র, যুব এবং মহিলা সংগঠনের ডাকে ধর্মতলার সমাবেশ। বেলা 1টায় হাওড়া, শিয়ালদা ও পার্কস্ট্রিট থেকে মিছিল। বামেদের সমাবেশের আগে কেসি দাস ক্রসিং এ 163 ধারা জারি কলকাতা পুলিশের তরফ থেকে। ডিওয়াইএফআই এর কোন সমাবেশে, ডিওয়াইএফআই এর কোন মিটিংয়ে, কোন মিছিলে শান্তিভঙ্গকারী কোনো ঘটনা ঘটেছে? এই পশ্চিমবঙ্গের পুলিশ, কলকাতার পুলিশ আমাদেরকে একটা উদাহরণ দিয়ে দিক। সভা তো হবেই, রাজ্যের মানুষ প্রতিবাদ জানাতে আসছে, প্রতিবাদ জানাতে গেলে কখনো পারমিশনের প্রয়োজন হয় না।
যার বিরুদ্ধে প্রতিবাদ তারই পারমিশন নিয়ে তাকেই প্রতিবাদ জানাবো? এটা হয় কোনোদিন? কোনোদিন হয় না।